এভরিওয়ান, আমি অঙ্কিতা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরও একটা নতুন কোশ্চেন অ্যান্সার ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা আমাকে অনেক কোশ্চেন করেছিলে, সেই কোশ্চেনের রিপ্লাই অ্যান্সারও আমি অনেককে দিয়ে দিয়েছিলাম ইউটিউবে, কিন্তু আমার মনে হলো আবার ভিডিও করে দিয়ে বলে দেওয়া ভালো, কারণ আরও অনেকের মনেই এই প্রশ্নগুলো আসতে পারে। তাই সেই কোশ্চেনগুলো এবং আরও কিছু কোশ্চেনের অ্যান্সার আজকে আমি ভিডিওতে দেবো। তো ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, বলছি দিদি, আমি মাধ্যমিকে 43% পেয়েছিলাম, তো আমার এনএম করা হবে না? প্লিজ দিদি বলুন। আচ্ছা, তো তোমাকে বলি যে মাধ্যমিকের ওপর কিন্তু এই এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামটা একদমই ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে পুরোপুরি এইচএসের ওপরে। এইচএসে তোমাকে 40% মার্কস পেলে তবে তুমি জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামে বসতে পারবে, পরীক্ষাটা দিতে পারবে। তো মাধ্যমিকের ওপর কিন্তু কোনো ডিপেন্ড করে না, তাই তুমি নিশ্চিন্তে থাকো এবং এইচএসটা ভালো করে দাও। তো তুমি আরেকটা কোয়েশ্চেন করেছো যে দিদি, আমি এবার এইচএস দিলাম, তো আমি এনএম করব, তো আমাকে এখন কি করতে হবে? প্লিজ বলুন দিদি। তুমি এইচএস দিলে, তাহলে তুমি যদি এই বছর এনএম জিএনএম এক্সাম দিতে চাও, তাহলে তোমাকে কিছুই না, ভালো করে পড়াশোনা করতে হবে, এন্ট্রান্স এক্সাম দিতে হবে। জিএনএম এনএম এন্ট্রান্স এক্সাম 2026, যার ফর্ম ফিল আপ শুরু হবে কিছুদিন পরেই। তো সেটা নিয়ে ভিডিও করে বলবো যখন শুরু হবে। তো যখন সেই ফর্ম ফিল আপটা শুরু হবে তখন তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং আর এখন থেকেই তোমাকে প্রিপারেশান নিতে হবে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। আর এই মাধ্যমিকের নাম্বার উপরে কিন্তু কিছু ডিপেন্ড করে না, এইচএসের ওপরও খুব যে নাম্বার পেতে হবে তাও নয়। 40% পেলে তোমরা কিন্তু বসতে পারবে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে। তারপরে সেই এক্সামে তোমরা ভালো নাম্বার পাবে এবং র্যাঙ্ক করবে, আর তোমরা এনএম বা জিএনএমে চান্স পাবে। নেক্সট কমেন্ট হচ্ছে বর্ষা বলেছো, আমি তোমার সব ভিডিও দেখি। তো থ্যাংক ইউ সো মাচ বর্ষা, আমার সব ভিডিও দেখার জন্য। তোমার কোয়েশ্চেন হচ্ছে, এনএম আর জিএনএম একসঙ্গে এক্সাম হয়, একবার দিতে হয় এক্সামটা? আচ্ছা, এনএম জিএনএম দুটো এক্সামই কিন্তু একটা এক্সাম, যেটা তোমরা 12 পাস বা এইচএস পাস করলেই তোমরা দিতে পারো, এবং একটাই এক্সাম হয়। সেই একটা এক্সাম দিয়ে পরে তোমরা চয়েস করতে পারবে যে তোমরা এনএম করবে নাকি জিএনএম করবে। নেক্সট কোয়েশ্চেন করেছো দেবারতিতে, বলেছো তোমাদের ফাইনাল ইয়ারের যে রেজিস্ট্রেশনটা হলো সেটাতে কি ডমিসাইল সার্টিফিকেট দিতে হয়েছে? তো না, সেটাতে ডমিসাইল সার্টিফিকেট দিতে হয়নি। ওটাতে আমাদের শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং এনএম ফাইনাল ইয়ারের রেজাল্টের কপি, ব্যাস এই দুটো জিনিসই লেগেছিল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইজাহার, বলেছো কলকাতা পিজিতে এনএম ট্রেনিং হয় দিদি, আর ওখানে পেতে গেলে কত নাম্বার দরকার? তো না, এই এনএম, এই যে কলকাতা পিজি বা এসএসকেএম যেটা, সেখানে এনএম ট্রেনিংটা হয় না, সেখানে জিএনএম ট্রেনিংটা হয়। আর কত মার্কস লাগে যদি বলো, তাহলে আমি যে একটা কাট অফের ভিডিও করেছি সেখান থেকে একটু হাই অবশ্যই লাগবে, যেহেতু কলকাতার দিকের সাইডগুলোতে একটু হাই অবশ্যই যায়। তো হিসেব মতো ধরে নাও সেখান থেকে 5-7 এরকম নাম্বার তো বেশি রাখতেই হবে, এর থেকে কম বা বেশিও যেতে পারে, তবে বেশি যাওয়ার চান্সটাই বেশি। আর কলকাতাতে কোন কোন কলেজে হয় এবং পুরো এনএম ট্রেনিং কলেজগুলো 13টা মোট কলেজ আছে, আমি তোমাদেরকে একটা ভিডিওতে পুরো সেটা নিয়েই বলে দেবো যে এনএম ট্রেনিং কোথায় কোথায় হয় আর জিএনএম ট্রেনিং কোথায় কোথায় হয়। সুস্মিতা বলেছো যে টেক্সট বইটা কেমন করে পড়বো, রিডিং পড়বো নাকি কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো মুখস্থ করবো? তো তোমাকে বলি, এবং আরও অনেকেরই মনে এই কোশ্চেনটা থাকতে পারে, তোমরাও জেনে রাখো যে টেক্সট বইটা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ লাইন ধরে তোমাদের এমসিকিউ চলে আসতে পারে বা ক্যাট 2 এর কোশ্চেনগুলো অবশ্যই আসতে পারে। তো রিডিং পড়বে, কিন্তু না বুঝে রিডিং নয়, বুঝে বুঝে রিডিং পড়বে। এবং বায়োলজিতে একটা খুব সুন্দর জিনিস আছে, যেটা হচ্ছে ছবি এঁকে বোঝা। তোমরা ছবি এঁকে জিনিসগুলো বুঝে বুঝে তারপরে রিডিং পড়বে, এবং কোশ্চেন অ্যান্সার তো অবশ্যই করবে। টেক্সট বুকের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো করবে, আর আদার্স তো করবে বাকি যে বইগুলো বলেছিলাম সেগুলো থেকে। নেক্সট কোশ্চেন করেছে হাসদা, আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার বোন, বলেছে দিদি ভাই, আমার একটা কোশ্চেন আছে, ক্যাটাগরি 2তে যে কোশ্চেন, যদি 4টে অপশানের 3টে অ্যান্সার হয়, মানে 3টে অ্যান্সার সঠিক হয়, তাহলে আমি সেই অ্যান্সারটা 3টে জায়গায় যদি দুটো করি তাহলে ফুল মার্কস, মানে কি 2 মার্কস পাবো? তো এই জিনিসটা, এই ক্যাট 2 এর জিনিসটা আমি তোমাদের ভালোভাবে একবার বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। তো এটা দেখো আমার এনএম জিএনএম এর কোশ্চেন পেপারটা, এখানে পয়েন্ট নাম্বার 3তে উল্লেখ করা আছে ক্যাটাগরি 2তে এক বা একাধিক উত্তর সঠিক হয়, মানে একটাও হতে পারে, দুটোও বা 3টে বা 4টে। তো সব কটি সঠিক উত্তর দিলে 2 নাম্বার পাবে, ঠিক আছে। যদি কোনো ভুল উত্তর না থাকে এবং সঠিক উত্তরও সব কটি না থাকে, তাহলে পাবে 2 ইন্টু যে কটি সঠিক উত্তর দেওয়া হয়েছে তার সংখ্যা ডিভাইডেড বাই আসলে যে কটি উত্তর সঠিক হয়েছে তার সংখ্যা।
যদি কোনো ভুল উত্তর দেওয়া হয় বা একাধিক উত্তরের মধ্যে একটিও ভুল থাকে তাহলে উত্তরটি ভুল ধরে নেওয়া হবে, কিন্তু সেক্ষেত্রে কোনো নম্বর কাটা যাবে না, অর্থাৎ 0 নম্বর পাবে। এবার আমি তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে সব কটি সঠিক উত্তর দিলে 2 মার্কস পাবে। ধরো একটা কোশ্চেনের 3টে তোমাদের অপশান সঠিক হবে, ধরো তার মধ্যে প্রথমে ধরো তার মধ্যে তুমি 3টেই করে এসছো, তখন তুমি এখানে 2 মার্কস পেয়ে যাবে, 2 মার্কস। আর যদি 2টি করে আসো তাহলে 2 ইন্টু যে কটি সঠিক উত্তর দেওয়া হয়েছে তার সংখ্যা। যেমন এখানে ধরো 2টো তুমি সঠিক অ্যান্সার করে এসেছো, এবার হচ্ছে আসলে এটা ডিভাইডেড বাই আসলে যে কটি উত্তর সঠিক হবে, যেমন এখানে হবে সঠিক উত্তর 3টে, তাহলে তুমি কত মার্কস পাবে। তাহলে এখানে হিসেব করে হবে 1.33, তাহলে এটা হবে তোমার টোটাল মার্কস তুমি পাচ্ছ এখানে। তাহলে 2 মার্কস হচ্ছে ফুল মার্কস, কিন্তু তুমি 2 মার্কস পাচ্ছ না, 1.33 পাচ্ছ। এবার ধরো 2টো তুমি এখানে সঠিক উত্তর করে এসছো এবং একটা তুমি এখানে যে অপশানটা ভুল হবে, মানে হবে না অপশানটা অ্যান্সার, সেই অপশানটাও তুমি দাগ দিয়ে এসেছো, তাহলে কিন্তু এখানে তুমি কোনো নাম্বার পাবে না, মানে নাম্বার হবে তোমার 0, বাট তোমার এখানে কোনো নেগেটিভ মার্কিং হবে না। ঠিক আছে, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো ক্যাটটুটা। তো আশা করি বোঝাতে পেরেছি। তাও যদি না বুঝতে পারো বা আরও কিছু কোশ্চেন থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো নেক্সট কোশ্চেন করেছে ত্রিয়াশা ঘোষ, বলেছে দিদিভাই এই নেমের পোস্টিং কি নিজের ডিস্ট্রিক্টেই হয়, প্লিজ রিপ্লাই দিও। তো ত্রিয়াশা জিএনএম এন্ট্রান্স এক্সাম দিয়ে যখন প্রথম বছর চান্স পেয়েছিল 2021-এর ব্যাচটা, তাদের বেশিরভাগ নিজের ডিস্ট্রিক্টে পায়নি, আর 2022-এর ব্যাচটা কিছুজন নিজের ডিস্ট্রিক্টে পেয়েছে, আবার কিছুজন দূরেও পেয়েছে, আর 3rd নাম্বার ব্যাচ হলাম আমরা। এবার আমাদের কেমনভাবে কি পোস্টিং হয় সেটা আমাদের পোস্টিং হলেই তোমাদেরকে আমি জানাবো। তো তোমার কোশ্চেনের উত্তর হচ্ছে মোট কথা যে ডিস্ট্রিক্টে যদি তোমাদের ভ্যাকেন্সি খালি থাকে তাহলে তোমরা নিজের ডিস্ট্রিক্টেই পাবে। আসলে বেশিরভাগ টাইমই নিজের ডিস্ট্রিক্টে পাওয়া যায় না। তো যদি নিজের ডিস্ট্রিক্টে তোমরা নাও পাও তাহলেও 3 বছর পরে ট্রান্সফার হওয়া যায় নিজের ডিস্ট্রিক্টে। নেক্সট বলেছে রোজিনা বিবি, বলেছে দিদি আর্টস নিয়ে কি জিএনএম বা এনএম করা যায় একটু জানাবেন। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি প্রায় প্রতিটা কিউএনএতেই বলেছি, তুমি নিশ্চয়ই আমার নিউ সাবস্ক্রাইবার, তাই তোমাকে আবার আমি বলে দিচ্ছি যে আর্টস স্টুডেন্ট হও বা সায়েন্স স্টুডেন্ট হও, তোমরা যদি ভালোভাবে পড়ো সবাই পাস করবে এবং একটা ভালো কলেজ সবাই পাবে। তো এই আর্টস স্টুডেন্ট হলে যে তোমরা জিএনএম এএনএম পাবে না, এটা একদমই ভুল ধারণা। তোমাদের ক্লাস 10 অবধি সবারই ম্যাথ, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স এগুলো সবারই ছিল, তাই এই নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা নিশ্চিন্তে পড়াশোনা করো। আর নেক্সট কোশ্চেন হচ্ছে ত্রিয়াশা ঘোষ, বলেছে আর্টস থেকে এনএম করা যাবে তো, বললাম আমি একটু আগে, আর তাছাড়াও অনেক ভিডিওতেই বলেছি আগের, আর্টস বা সায়েন্স যে কোনো স্টুডেন্টের সঙ্গেই কিন্তু এই এএনএম জিএনএমের কোনো সম্পর্ক নেই। নেক্সট কোশ্চেন হচ্ছে সন্দীপ, বলেছে জিএনএম কোর্স করার সময় এবং চাকরি পাওয়ার সময় কি মাধ্যমিকের নাম্বার দরকার হয়, এবং আরেকটা কমেন্ট করেছে যে মাধ্যমিকের নাম্বার এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার ও 3 বছর জিএনএম কোর্সের নাম্বারের ভিত্তিতে কি ইন্টারভিউ ও চাকরি হয়। হ্যাঁ, এটা সত্যি, এনএম যদি করো তাহলে এরকম হয় না, কিন্তু জিএনএম করলে অবশ্যই উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং 3 বছর যে তোমার জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স, সেই 3 বছরের যে টোটাল নাম্বার সেটার একটা নাম্বার থাকে, সেই নাম্বার অনুযায়ী যার বেশি স্কোর থাকবে সে আগে চান্স পাবে, এরকমভাবেই হয় ইন্টারভিউতে। আর এই বছর থেকে স্টার্ট হয়েছে যারা জিএনএম করবে যে সিবিটি বলে একটা এক্সাম হয়, ওটা তো সবাই জেনে গেছো এতদিনে নিশ্চয়ই। তো সেই এক্সামটা দেওয়ার পরে অনেকেই চাকরি পেয়ে যায় এবং পেয়েওছে রিসেন্টলি, তোমরা ইউটিউবে সার্চ করবে নিশ্চয়ই দেখতে পাবে রিসেন্টলি জিএনএমরা যারা এই পরীক্ষাটায় পাশ করেছে এবং ইন্টারভিউতেও পাশ করেছে তারা কিন্তু চাকরি পেয়েছে। তো বর্ণিতার একটা কমেন্ট আমার খুব ভালো লেগেছে, নতুন সাবস্ক্রাইবার, ও দিদি তুমি আমার সাথে একটু কথা বলো প্লিজ, আমিও এবারে এনএম জিএনএম এক্সাম দেবো। তো হ্যালো বর্ণিতা, তোমার এক্সামের জন্য অল দ্য বেস্ট, খুব ভালোভাবে এক্সাম দেবে আর এখন থেকে খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর যে কোনো কোশ্চেন থাকলে আমাকে তোমরা কমেন্টে জানিও। তো তুমি আমাকে কমেন্ট করেছো যে দিদি বলছি যে আমার তো এখনও প্রিপারেশন নিইনি, কারণ আমার কিছুদিন আগে 12-এর এইচএস এক্সাম দিলাম, এবার আমি বুঝতে পারছি না দিদি কী করে শুরু করব। বলছি দিদি আমি যদি অফলাইন কোচিং না নিয়ে অনলাইন কোচিং নিই তাহলে কি আমি পারবো চান্স পেতে? আর দিদি ইচ্ছা আছে এই বছর দেওয়ার এক্সামটা, কিন্তু দিদি কীভাবে স্টার্ট করবো? আচ্ছা, তুমি এইচএস এক্সাম দিলে এই বছর আর এখনও প্রিপারেশান স্টার্ট করোনি, তাহলে আর দেরি না করে এখন থেকে তোমাকে আজ থেকে প্রিপারেশান স্টার্ট করতে হবে। আর অনলাইন কোচিং, অনলাইন না অফলাইন বলেছো তুমি, তো আমিও কিন্তু অনলাইন কোচিং নিয়েছিলাম, অনলাইন কোচিং খারাপ না, ভালো, আর অফলাইন কোচিংও ভালো।
তোমরা যেটাতে কমফোর্টেবল নিতে পারো। অনলাইন কোচিং হচ্ছে টাইমটা কম লাগে, জার্নির টাইমটা এটাই। আর তুমি যদি অনলাইন কোচিং নাও তা কোনো সমস্যা নেই, তোমাকে অনলাইন কোচিং নিলেও সেলফ স্টাডিটা ভালো করে করতে হবে। যে কোনো কোচিং নাও, সেলফ স্টাডি ইজ মাস্ট। তো বেশি বেশি পড়ার টাইম দাও, সকলকে বলছি বেশি বেশি করে পড়ার টাইম দাও। এক্সাম আসছে, কিছু মাস পরেই তোমাদের এক্সাম আসছে, তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নাও। আর কেউ ভয় না পেয়ে শুধু মন দিয়ে পড়াশোনা করো। আচ্ছা, আরেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদেরকে আমি দিয়ে দিই। তোমরা অনেকেই বলো, মাঝে মাঝেই কমেন্ট করো আমাকে, যে ফ্রি মক টেস্ট গ্রুপগুলোর ইউটিউব চ্যানেলগুলোর নাম বলার জন্য। তো এই ভিডিওতে আমি সেটা একবার বলে দিচ্ছি। তো আমি যেগুলো থেকে ফ্রি মক টেস্ট দিতাম সেগুলো হচ্ছে টেক লার্নিং, লার্ন মাইল আর এক্সাম অ্যালবাম, আমার যে কোচিং। তো সেগুলো থেকে আমি ইউটিউবে অনেক মক টেস্ট দিতাম, ফ্রি মক টেস্টগুলো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আরও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আরও অনেক অনেক এনএম জিএনএম রিলেটেড তোমাদের জন্য ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো টাটা।